আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি রহস্যময় কাহিনী নিয়ে আলোচনা করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। এটি এমন একজন ব্যক্তির গল্প যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করতেন এবং তার পরিণতিও হয়েছিল পৃথিবীর জন্য একটি চিরস্থায়ী শিক্ষা। তিনি ছিলেন মিশরের এক ক্ষমতাধর রাজা যাকে মানুষ দেবতা হিসাবে পূজা করত, কিন্তু তার অহংকার ও ক্ষমতার লোভ কিভাবে তাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তা আজ আমরা জানতে চলেছি। দর্শকগণ, প্রস্তুত থাকুন এক অবিশ্বাস ইতিহাস জানার জন্য। ফেরাউন একটি নাম যা শুনলেই মনে হয় ক্ষমতা, অহংকার এবং ভয়ের মিশন। তার সাম্রাজ্য ছিল বিপুল, তার ধন সম্পদের কোনো তুলনাই ছিল না। মিশরের প্রাচীন পিরামিড তার শক্তির সাক্ষী, তার প্রাসাদ ছিল স্বর্গের মতো যেখানে সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। তার কথাই ছিল আইন, তার সামান্য ইঙ্গিতে জীবনের সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু এই অসাধারণ জীবন দ্বারা কি তাকে পরিত্রাণ দিয়েছিল? উঠেও না। নিজেকে আল্লাহ দাবি করার দুঃসাহস। ফেরাউন এতটাই গর্বিত ছিল যে সে নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করে বলেছিল। তার এই কথাগুলো প্রজাদের মনে ভয় তৈরি করত। লোকেরা তাকে পূজা করত, কিন্তু তার অন্তরে লুকিয়েছিল এক চরম ভয়, কেউ যদি তাকে হারিয়ে দেয়। মুসা আলাইহিস সালামের আগমন, ফেরাউনের অহংকার চ্যালেঞ্জ। ঠিক এই সময় আল্লাহর একজন দূত হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে আসেন। তিনি তাকে সতর্ক করেন, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, তিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা। কিন্তু ফেরাউন তার কথা শুনে হাসতে থাকে। সেইভাবেই এই সাধারণ মানুষটি কিভাবে তার মতো রাজাকে চ্যালেঞ্জ করতে পারে? মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে একের পর এক মুজিজা দেখান। তার লাঠি সাপ হয়ে যায়, তার হাত থেকে আলোর ঝলক বের হয়। মিশরের উপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, পঙ্গপাল, প্লাবন এবং রক্তাক্ত নদী। ফেরাউন প্রতিবারই দুঃখ প্রকাশ করত, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও সে আবার তার প্রতিজ্ঞা ভঙ্গ করত। এক রাতে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। তারা দ্রুত এগিয়ে যেতে থাকে, আর ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের দাওয়া করে। হঠাৎ লোহিত সাগরের কাছে এক অবিশ্বাস ঘটনা ঘটে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি সাগরে আঘাত করলেও সাগর দুই ভাগ হয়ে যায়। একটি পথ তৈরি হয় যা দিয়ে বনী ইসরাইল নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কিন্তু তার অহংকার তাকে থামতে দেয় না। সে তার সৈন্যদের নিয়ে সেই পথে প্রবেশ করে। ঠিক তখনই ঘটে অলৌকিক ঘটনা। সাগরের পানি আবারও একত্রিত হয়ে যায়, আর ফেরাউন ও তার সৈন্যরা ডুবে যায়। ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলে, আমি বিশ্বাস করলাম যে বনী ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তিনি সত্যই আল্লাহ। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। আল্লাহ তার তাওবা গ্রহণ করেন। আল্লাহ কোরআনে বলেছেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি পরবর্তীর জন্য নির্দেশ করো। ফেরাউনের দেহ, যা রামেশেস বলে ধারণা করা হয়, আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত। তার দেহের বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে সে পানিতে ডুবে মারা গেছে। এটি কোরআনের সততার এক জীবন্ত প্রমাণ। ফেরাউনের ঘটনা থেকে আমরা কি শিখি? অহংকারের শেষ পরিণতি ধ্বংস। আল্লাহর আদেশ অমান্যকারীদের জন্য পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। প্রাকৃতিক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আমাদের ফেরাউনের গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। ক্ষমতা, অহংকার এবং আল্লাহর অবাধ্যতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এটি তারই উদাহরণ। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।